7ই জানুয়ারি নির্বাচনের পরে আমাদের নেতৃবৃন্দ যে জিনিসটি করেছেন এদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন। কারণ কি, আমাদের নেতা এদেশের তিনবারের সাবেক মন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এদেশের মানুষ সেদিন কিন্তু সেই দামি নির্বাচন বর্জন করেছে। আজকেও কিন্তু মানুষ দেখেন এই উপজেলা নির্বাচনকে বর্জন করেছে। আমি এই কারণে মনে করি আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন সাময়িকভাবে অনেকটা সফল হয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি বর্তমানে এই ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকার এদেশের মাটিতে আর বেশি দিন টিকে থাকতে পারবে না। আপনারা যদি এই জিয়া মঞ্চ যে সাহস দেখিয়েছেন, যে উদ্যোগ নিয়েছেন, সাথে সাথে আমরা যদি বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী যদি এরকম সাহসী ভূমিকা নিতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ দেশের মাটি থেকে বর্তমানে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারকে উৎখাত করব অতি অল্প সময়ের মধ্যে। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন বর্তমানে খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতিকে একটি শিল্পে রূপান্তরিত করেছে। একজন পুলিশের আইজি তার ব্যক্তিগতভাবে 17,000 কোটি টাকার হিসাব দেখিয়ে 1700 কোটি টাকার হিসাব দেখিয়েছে। আর নামে বেনামে কত হাজার কোটি টাকা আছে আপনারাই চিন্তা করেন। আর একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী, বর্তমান সংসদের সদস্য, তিনি একমাত্র বিলেতে 270টি বাড়ি দেখিয়েছেন। তার মানে আরো দেশে, অন্যান্য দেশে কত বাড়ি রয়েছে। বন্ধুরা আমার, এর থেকে আমরা মুক্তি পেতে চাই, এর থেকে দেশের 18 কোটি মানুষ মুক্তি পেতে চায়। তাই আসুন বর্তমানে ফ্যাসিবাদ এই হাসিনাকে এদেশের মাটি থেকে উৎখাত করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে চলমান গণতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলনকে সফল করতেই হবে, এর বিকল্প নেই। আমরা যদি এই চলমান গণতান্ত্রিক আন্দোলনে হেরে যাই, হেরে যাবে বাংলাদেশ। আমরা যদি এই চলমান গণতান্ত্রিক আন্দোলনে হেরে যাই, হেরে যাবে দেশের 18 কোটি মানুষ। আমরা যদি এই গণতান্ত্রিক আন্দোলনে হেরে যাই, হেরে যাবে আমাদের মা, গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, হেরে যাবে আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই চলমান গণতান্ত্রিককে সফল করার মধ্য দিয়ে আবারও এদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করি। এই হোক আজকের এই সম্মেলনে আমাদের সকলের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ।